এই পরিবারটায় আমি শুনতে পেয়েছি যে 3টি মেয়ে প্রতিবন্ধী, তার একটি ভাই আছে। তারা খুব অভাবে এবং দারিদ্রতার সাথে কাটাচ্ছে। তাদেরকে দেখার জন্য আমি আবার চলে এসেছি সেই এলেঙ্গা বানিয়াবাড়িতে। কেমন কাটে জীবন, আজ আমরা সেই গল্পটাই শুনবো। আগেও কি এরকম ছিলেন নাকি? না, আগে এরকম ছিলাম না, আগে ভালো ছিলাম। বিয়ে হয়েছিল। আচ্ছা, বিয়ে 3 বছর ধরে হয়েছে। বিয়ে হয়েছে আপনার কত বছর? বিয়ে হয়েছে 6 বছর। অসুখ হলো আর আনলাম না দেখে তারা তালাক দিয়ে দিল। তারা নয়া খাবো না, রাখবো না তারা। ডাক্তার কবিরা সব দেখাইছি, কিন্তু ডাক্তাররা রোগ ধরতে পারে না। ওদের মধ্যে যে মেজো রেখা ওর নাম, ও স্বভাবত 3 জনের থেকে একটু বেশি সুস্থ ছিল, কিন্তু বাকি যে 2 জন ওরা প্রথম থেকেই অ্যাবনর্মাল। ওদের যে স্বামী বা শ্বশুর বাড়ির যে লোকজন তারা এটা আসলে মেনে নিতে পারে না, যার দরুন কিছুদিন সংসার 1 বা 2 বছর অথবা 3 বছর সংসার করার পরে ওদের বিবাহ বিচ্ছেদ ঘটে। দিনমজুর বাবার সংসারে মানবেতর জীবনযাপন করছে। যে মা বাবা ভাই আছে, সুস্থ আছে। আমরা 3 বোন সুস্থ, হাঁটতে পারি না। হাঁটতে গেলে পড়ে যায়, হাত পা কাঁপে। দাঁড়ায় থাকর না কোনো জায়গায়, দাঁড়ায় থাকর নাগে। আমি সমস্যা তো ডাক্তার ধরা না, বিদেশে ডাক্তারও দেখাইছি, কিন্তু কাম হইল না। তো তারাও তো ধরা হলো না। তারা খেলে খেলে যে আমরা তখন তো পাই না, কি দিমু, কি চিকিৎসা করমু। আমরা যদি রোগ ধরে হারতাম তাহলে চিকিৎসা করতাম। কোরিয়ান হাসপাতাল আছে না বা, ওই জায়গায় গেছিলাম। কেনিকে বলছে রোগী তো আমরা ধরতে পারতাছি না, তাহলে চিকিৎসা করাম না। তো ডাক্তাররা যখন এই রোগটা অ্যানালাইসিস করতে পারলো না, তখন আসলে গ্রামের মানুষজন মনে করতেছে এটা হয়তো আল্লাহ প্রদত্ত কোনো অভিশাপ কিনা, এরকম হতে পারে কিনা, এরকম অনেকেই বিশ্বাস। এবং এই বিশ্বাস থেকেই এই মেয়েটির বাবা শত দারিদ্রতা মাথায় নিয়েও তাদের যে পুরানো বসত ভিটা, অনেকেই বলছে যে সেই বসত ভিটাটা স্থানান্তর করলে হয়তো মেয়েগুলা একটু সুস্থ, সন্তানাদিগুলা একটু সুস্থ হবে। সেই মেয়েটার বাবা প্রতিবন্ধকতা থাকার পরেও মেয়ের বাবা সেই বাড়িটা পরিবর্তন করে অন্য জায়গায় তার বাড়ি স্থানান্তর করেছে, কিন্তু তবু আশানুরূপ কোনো ফল পাচ্ছে না। গরম মাসের সময় কাড়ে শোনা বাগে এক ফেলে কাড়াই দিন কোনো রকম কাটা যায়। আল্লাহ না নিলে তার আল্লাহকে তা দাহাম না। আল্লাহ যে বেলা দিন কাটাই শোনা, এই বেলা দিন কাটা কেতাছি। রান্না বান্না হয়তো নিয়ে মনে করেন যে আসল পারে দিলে বয়া কাম করা হারি, বয়ে বয়ে রান্ধাম, কিন্তু আনাও হারি না, নেওয়া হারি না। আশা করে থাকি কারামার তুলবো, কারামার ই করবো, কারামার নিয়ে যাবো হে বাসায়। একজনের উপরে বরকট থাকেন নাকি। আমার 3টে বোনই প্রতিবন্ধী, যার কারণে আমার শাশুড়ি ভালো ছিল না বিদায়। তো আমার শাশুড়ি আমার ওয়াইফকে নিয়ে চলে গেছে এবং আমাদের মাঝে সারা হয়ে গেছে প্রায় 3 মাস। তো আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্স করতে 3rd ইয়ারে ভর্তি হয়েছি। পাশাপাশি একটা ছোট্ট জব করতেছি। দোয়া করবেন যাতে আমি আমার পরিবারকে আল্লাহর রহমতে যতটুকু সম্ভব আমি নিজের মতো করে গুছিয়ে নেব। আইডা যদি আমার নাম যাবার কেন আমারও খাম জীবন হব না। না আল্লাহ তো নেয় না। আল্লাহকে আল্লাহ তুমি কি রে প্রতিবন্ধী বানাইলে, আড়াহারি না, চলাহারি না, ফিরাই না, একজনে গাড়ে বয়ে থাকুন না গে হেরে কন্যা আমার এটা করে দাও, তাহলে মরণ ভালো না, ঠিক আছে মরে না যাওনি তো ভালো সাল। আমি জীবনকে কখনো যন্ত্রণা মনে করি না, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াকে সুখ রাখে না, সুখ রাখে ওই পারে।